যদি ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায়, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। ভাড়াটিয়া হিসেবে থাকি না এই দেশে। এবার সময় এসেছে একটা বিপ্লবের আর একটা ইনকিলাবের। সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আলহামদুলিল্লাহ, শুনে রাখো, ইসলামের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব আর হেফজখানা, তালিমে কিতাবুল্লাহর জন্য মাদ্রাসা, তালিমে হিকমতের জন্য তাবলীগের মেহনত, দাওয়াতুল হকের মেহনত, ইসলামী রাজনীতির মেহনত, তাজকিয়ার জন্য খানকাহের মেহনত, তাসাউফের মেহনত। এই মেহনতগুলোর যে কোনো একটার উপর আঘাত হানার চেষ্টা করলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেই। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। ওলামায়ে কেরাম জাতির অতন্দ্র প্রহরী। কথা বলেন ঠিক না বেঠিক? দাওয়াত এবং তাবলীগে গন্ডগোল লাগছে, আলেমরা বলেছেন, আলেমরা সিদ্ধান্ত দিবে, ওলামায়ে কেরাম ফয়সালা করবে। কারো ইজারাদারিতে দাওয়াত এবং তাবলীগের মেহনত ছাড়া হবে না। যেখানেই সমস্যা তৈরি হবে সেখানে ওলামায়ে কেরাম সমাধান করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইসলামী রাজনীতি নিয়ে কেউ কোনো কথা বলতে চায়, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। ভাড়াটিয়া হিসেবে থাকি না এই দেশে। এই দেশটা 1947 সালে ভাগ বাটোয়ারার সময় আমাদের ভাগে পড়ছে। তোমরা বেশি পাইছো, আমরা কম পাইছি, ঠকছি। তখন ঠকার পরে যেটুক আছে এটুক পিওর আমাদের। মুসলমানদের জমিন, স্বপ্ন ছিল, অঙ্গীকার ছিল, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, সংবিধান হবে আল্লাহর কোরআনের সংবিধান, আইন চলবে আল্লাহর আইন। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারেরা গাদ্দারি করেছে। 71 সাল থেকে 2024 সাল 54 বছর পর্যন্ত আমার বাংলাদেশের স্বদেশী শাসক গোষ্ঠী গাদ্দারি করেছে। 78 বছর পর্যন্ত বিশ্বাসঘাতকতা দেখেছি।